আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসলাম সকল যে মাধ্যমিক ছাত্রছাত্রী 2025-এ দিবে তাদের জন্য যে ত্রিকোণমিতির পাঠ, সে ত্রিকোণমিতির পাঠ নিয়ে যখন আমি এখানে আগে লিখে দিচ্ছি বড় করে ত্রিকোণমিতি। দেখো এই ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো রয়েছে, যে অঙ্কগুলো করতে হবে 23-1, 23.1, 23.2 এই যে অঙ্কগুলো, সেগুলো করতে গেলে আমাকে এক কথা সেই অঙ্কগুলো যে আছে ত্রিকোণমিতি, সেই অঙ্কগুলো করতে গেলে আমাকে এই ত্রিকোণমিতির সম্বন্ধে আগে কিছু জেনে নেব। ত্রিকোণমিতি মানে মানে হচ্ছে তিন, মানে তিন, এবং কোণ মানে কোণ, এক কথায় কোণে, আর মিতি মানে পরিমাপ। তাহলে আমাদের এই ত্রিকোণমিতির অর্থ দাঁড়ালো তিনটি কোণের পরিমাপ। আমরা তিনটি কোণের পরিমাপকেই বলবো ত্রিকোণমিতি। এবার আমরা তিনটি কোণের পরিমাপ আমরা সাধারণত কার তিনটি কোণের পরিমাপ করি? দেখো আমরা সাধারণত ত্রিভুজ পড়েছি, যে তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকেই বলা হয় ত্রিভুজ। এই যে আমি একটা ত্রিভুজ এখানে এঁকে রেখেছি ABC। তো অবশ্য এই ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের কি একটি সমকোণী ত্রিভুজ কাজ করবে, কারণ সমকোণী ত্রিভুজ নিয়েই কিন্তু ত্রিকোণমিতিগুলি অঙ্ক করা যাবে, আর নাহলে যাবে না। এই যে ত্রিকোণমিতির অঙ্কগুলো সবগুলো সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, সেই ত্রিভুজকে বলা হয় কি সমকোণী ত্রিভুজ। এই দেখো এখানে একটি কোণ, এই কোণটার মান 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা জানি সাধারণত কি তিনটি কোণের মাপ 180 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। এবার এই যে ত্রিকোণমিতির অঙ্কগুলো করব, আমরা আগে বুঝে নিলাম ত্রিকোণমিতি। মানে তিন, কোণ মানে কোণের, এক কথায় মানে কোণ আমরা যা বলি, এই যে কোণগুলো, এই তিনটা যে কোণ আছে সেই কোণগুলো, এবং মিতি মানে কি পরিমাপ, দিয়ে আমরা পরিমাপ করি কোনো কিছু, জমি জায়গা মাপি না, ওটাই হচ্ছে কি বল পরিমাপ। তাহলে ত্রিকোণমিতির অর্থ দাঁড়ালো আমাদের কি, যে তিনটি কোণের পরিমাপ। তিনটি কোণের পরিমাপ, এটা তোমরা যদি ভালো করে জেনে থাকো তাহলে এটা অবশ্যই মানে যে কোনো সময় তোমাদের কাজে লাগবে। যাই হোক, আমি এখান থেকে কিছু যে ফর্মুলা আছে, এই ফর্মুলা দিয়ে যে অঙ্ক হবে সেই ফর্মুলাগুলো আমি আজকে করবো। হ্যাঁ, তো যাই হোক আমি ফর্মুলাগুলো করছি, তোমরা দেখো। এখানে আমরা ফর্মুলা 6টা জানি। একটা হচ্ছে সাইন থিটা সমান সমান কোসেক থিটা সমান সমান, মানে ফর্মুলা আছে বলছি, আমি আগে লিখে নিচ্ছি। কস থিটা সমান সমান সেক থিটা সমান সমান ট্যান থিটা সমান সমান কট থিটা সমান সমান। এই যে আমাদের 6টা ফর্মুলা। এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ না? এই সমকোণী ত্রিভুজ এঁকেছি, এই সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটাকে দেখেই আমরা কিন্তু এদের এই 6টা ফর্মুলা বের করব। খুব সহজ। আমাদের প্রথমত আগে জানতে হবে যে সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা। এবার বলি সাইনের উল্টা কোসেক, এটা মনে রাখতে হবে আমাদের। সাইনের উল্টা কি? কোসেক, এবং কোসেকের উল্টা হচ্ছে সাইন। এবার আবার সেরকম ভাবে কসের উল্টা হচ্ছে সেক, আর সেকের উল্টা হচ্ছে কস। আবার ট্যানের উল্টা কি? কট, আর কটের উল্টা ট্যান। এই কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার যদি আমরা পরপর মনে না রাখতে পারি তাহলে কি করে করবো নাকি? তাহলে সাইন কোসেক, তো সাইন থিটা কোসেক থিটা। এই যে দেখো আমাদের এখান থেকে আরো দুটো বের করার নিয়ম হচ্ছে কোসেক। দেখো COSEC কোসেক, দেখো COS কস, এই প্রথমটা হবে, তারপর 3 নাম্বারটা কস থিটা। আর একই দিক থেকে তিনটা নাও, তিনটা নিলা, তাহলে সেক থিটা, তাহলে 4টা হয়ে গেল। সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, আর এই দুটো কি ট্যান থিটা এবং কট থিটা। এইভাবেই মনে করলেই যথেষ্ট। এবার আমি বলি এটা থেকে সাইন
সাইন থিটার ফর্মুলাটা কী হবে? দেখো এটা আমরা কি জানি যে আমরা একটা সমকোণী ত্রিভুজের যদি আমরা এই কোণ ধরি, এই কোণের এতে এটা হবে লম্ব, মানে যেটা এক কথায় কোণ বের করতে বলবে যে ত্রিকোণমিতি এতে যে কোণ দেওয়া থাকবে এই কোণের পরিপ্রেক্ষিতে বা এতে, তার এই কোণটা যেহেতু দেওয়া আছে 45 ডিগ্রি, আমি বুঝার সাথে দিয়েছি এর যে বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু কোনটা? এটা। এই যে এই বিবাহটা হবে লম্ব, আর বিসি বাহু হবে কি? এটা হবে ভূমি, আর এটা হবে অতিভুজ। তাহলে এখান থেকে সাইন থিটা এর ফর্মুলা হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, এই এবি লম্ব আর এসি অতিভুজ। তাহলে এর ফর্মুলা কি দাঁড়ালো? যে লম্ব বাই অতিভুজ। এবার আমি কি বলেছিলাম? সাইন থিটা এর উল্টো হচ্ছে কোসেক থিটা। সাইন থিটা তাহলে এর উল্টো কোসেক থিটা। তাহলে এই কোসেক ওর যদি উল্টো হয় তাহলে কি হবে? অতিভুজ বাই লম্ব, মানে এই অতিভুজ বাই লম্ব এটা হবে, ওর উল্টাটা এটা শুধু উল্টে দিব, তাহলে উপরে হয়ে যাবে কি? অতিভুজ বাই লম্ব। এবার আমরা চলে যাব কস থিটা। কস, এর আগে বললাম সাইন লম্ব বাই অতিভুজ, তো এখানে কস থিটাতে বলবো ভূমি বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ হলো, অতিভুজ বাই লম্ব হলো, কিন্তু এখানে কি করবো? ভূমি বাই অতিভুজ। তাহলে কস হবে ভূমি বাই অতিভুজ। এবার আমি কি বলবো? কস থিটার উল্টো হলো সেক থিটা, তাহলে সেক থিটা এটা উল্টে যাবে, তাহলে কি হবে? অতিভুজ বাই ভূমি। তাহলে এটা কি? এটা উল্টে খালি বসে যাবে, তাহলে এখানে হবে অতিভুজ বাই ভূমি। এবার আমাদের চারটা হলো খুব সহজভাবে। এবার কি বললাম? লম্ব বাই অতিভুজ হলো সাইন থিটা, তো ওরই উল্টা কি অতিভুজ বাই লম্ব, এটা হচ্ছে কোসেক থিটা। আবার কি বললাম? ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে কি? কস থিটা। তাহলে ওরই উল্টো হচ্ছে কি? সেক, আর সেকটা উল্টো বসে যাবে, অতিভুজ বাই ভূমি। এবার আমরা চলে যাবো ট্যান থিটা। ট্যান, এবার আমার এটা হলো, এটা হলো, এবার এটা হয়নি। এবার ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কি? এবি লম্ব, বিসি ভূমি। তাহলে ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে কি বললাম? ট্যান এর উল্টো কট, তাহলে কি হবে? কটটা তার উল্টোই হবে ভূমি বাই লম্ব, এটা উল্টে বসে যাবে শুধু ভূমি বাই লম্ব। এই যে এগুলো বললাম, একটা জানলি আর একটা সহজ। কি? সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, মানে ওটাকে শুধু উল্টে দিলাম। কি? কস থিটা ভূমি বাই অতিভুজ, সেক থিটা অতিভুজ বাই ভূমি, শুধু ওটাকে উল্টে দিলাম। এবার ট্যান থিটা লম্ব বাই ভূমি, ওটা কট থিটা উল্টে দিলাম, ভূমি বাই লম্ব। এইটাই হচ্ছে কি আমাদের এই ত্রিকোণমিতির আজকের পাঠ। এখান থেকে আমি এই আমার যে ফর্মুলা পড়ালাম ত্রিকোণমিতি, সেটাকে তোমরা ভালোভাবে খাতা নিয়ে দেখে নাও। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটি করে লাইক এবং কমেন্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাবে। অবশ্যই আমি আরও ভালো ভালো ভিডিও দিব ইনশাআল্লাহ।